গুলশানে রক্তাক্ত জঙ্গি হামলায় হতবিহ্বল জাতি আবেগ আর ভালোবাসায় শেষ শ্রদ্ধা জানালো নিহতদের প্রতি। আর্মি স্টেডিয়ামে নিহতদের পরিবারের সদস্য ও স্বজনরা শ্রদ্ধা নিবেদনের সময় সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্যের। শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। তাদের চাওয়া, দেশের এমন ক্রান্তিকাল যারা তৈরি করছে ঐক্যবদ্ধভাবে রুখতে হবে তাদের। নিজের কাছে একটা অপরাধ মনে হচ্ছে যে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা সঠিক রাস্তা দেখাতে ব্যর্থ হয়েছি। পরিবার থেকেই উদ্ভূত এবং এদের একজন মাত্র দেখেছে দরিদ্র পরিবারের প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র, ব্রাক নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র। সেই ইউনিভার্সিটিতে কি শেখানো হচ্ছে? একদিকে যেমনিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ, আরেকদিকে এর বিরুদ্ধে একটি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এমন ঘটনায় ক্ষোভ জানিয়েছেন তাদের সহকর্মীরা। That before I never experienced, now it's really can start to be a problem. বস্কিটি তার হাজবেন্ড এবং ক্লাউডিয়া তারা দুজনই নিঃসন্তান। এই যে একটা দুঃখ, এই দুঃখটা তারা মানুষের সেবা করে ভুলে থাকার চেষ্টা করতেন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন তারা। এই ধরনের সন্ত্রাসী যে কার্যকলাপ হচ্ছে, আজকে সমগ্র বাংলাদেশ বিপন্ন হয়ে পড়েছে। এখান থেকেই তাদের মানসিকতা বোঝা যায় যে তারা জাতীয় ঐক্য তৈরি করতে খুব আগ্রহী নয়। আর্মি স্টেডিয়ামেই নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।